আমি যদি এই দুইটা ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। তো ওইখানে ওই সূরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে যে প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন ফেরেশতাদের কাছে একটা আফসোস করবে আর বলবে যে হে ফেরেশতা, দুইটা ভুলের কারণে আজকে আমি জাহান্নামী। আমি যদি এই দুইটা ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল হলো, এক নাম্বার, আল্লাহর কথাগুলো আমার কাছে পৌঁছেছিল কিন্তু আমি এক নম্বরে আল্লাহর কথা মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে শুনি নাই। এই হলো আমার প্রথম দুর্বলতা। আর দ্বিতীয় হলো, শুনবার পরে আল্লাহর কথাগুলো নিয়ে আমি হৃদয়ে, দেমাগে, বিবেকে এগুলা নিয়ে কোনো ফিকির করি নাই যে আমাকে যা যা বলছে সম্ভব কিনা আমার পক্ষে। দেখি, চেষ্টা করে দেখি। আমাকে বলছে মিথ্যা বলতে না, চুরি করতে না, সুদ খাইতে না, কিস্তি নিতে না। আমারে বলছে নারী দেখতে না, ছবি দেখতে না, অশ্লীল দৃশ্য দেখতে না, হারাম রোজগার করতে না। আমি চেষ্টা করি, কথাটা গ্রহণ করলাম, হুজুর ঠিক আছে, দোয়া করবেন আমি যেন পারি, আমি ফিকির করব, চেষ্টা করব। তাইলে এই যে আকল, দেমাগ, বিবেক খাটানো, বুদ্ধি খাটানো, দিলের মধ্যে এটা নিয়ে ফিকির করা, জাহান্নামী বলবে আমি সেটা করি নাই, কথা এটা পাত্তাই দেই নাই। ও বলছে, বলার কথা, হুজুরার কথা হুজুররা বলছে, আমার জুরা নিয়ে আমি জুরাইছি, আমার বুট বাদাম খাইছি, মোবাইল টিপছি, আর আমি আগের থেকেই সিদ্ধান্ত মনে মনে নিয়ে রাখছি এগুলো সম্ভব না। সব শূন্য কোনো পারণ যাইতো না, হুজুরার সব কথা ধরে কোনো চলন যাইতো না। এই ইবলিস শয়তানে ওনারে বলে দিছে যে তুমি কোনো সব ধরে পারতা না, সব তুমি পারতা না, যার কারণে কোনো কথাই পাত্তা দেয় না। তো এই জাহান্নামী বলবে, হে ফেরেশতা, মূলত আমি আমার এই দুইটা ভুল করে ফেলছি। এক, আমি মনোযোগ দিয়ে শুনি নাই, গ্রহণ করার নিয়তে, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে। আর হলো শোনা কথাগুলো, এগুলো নিয়ে আমি হৃদয়ে, দেমাগে ভাবি নাই, আকল খাটাই নাই। পরিকল্পনা না করলে এই পৃথিবীর মানুষ দুনিয়াবি কোনো কাজও তো করে না। কম বেশি প্রত্যেককে একটা মিনিট হইলেও তো ভাবতে হয় আমি এখান থেকে শহরে যাব, কি দিয়ে গেলে ভালো হয়, সময় আছে কদ্দূর, কাজের গুরুত্ব কেমন। তাহলে এক মিনিট হইলেও তো সে ভাবে কি অটো দিয়ে যাইতাম, না সিএনজি দিয়ে গেলে ভালো হবে, না প্রাইভেট গাড়ি নিলে ভালো হবে, না লোকাল বাসে গেলে ভালো হবে। এটা কি ভাবে না মানুষ? তো ওই আলোকে তো একটা সিদ্ধান্ত নেয়, ওই আলোকে তো একটা ফায়সালা করে। তো এটুকু ভাবনাও যদি ধীরে ধীরে নিত আল্লাহর কথার প্রতি, সম্ভব ছিল। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই আয়াত জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আমি যদি আল্লাহর কথাগুলো শুনতাম, এই শুনবার এখানে তাফসীরের মধ্যে আছে আই সিমা হিদায়াতিন, হেদায়েতের নিয়তে যদি শুনতাম। এই জন্য আমরা ওয়াইজরা, হুজুররা, আলেম ওলামারা আপনার করে সারা জীবন বলে যে ভাই বাবা আমলের নিয়তে শোনেন, আমলের নিয়তে শোনেন, বলে কি না বলেন? এই কথাটার উপরে সেদিন আফসোস করতে হবে। হ্যাঁ, বুট খাইতেছে ওয়াজ শোনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শোনে, অর্ধেক শোনে অর্ধেক জুরায় ওয়াজ শোনে। দেখবে জুম্মার বয়ান করে ইমাম সাহেব, অসংখ্য মাঝ বয়সী বুড়া বা মধ্যবয়সী মুরব্বী, এরা আকসার অনেক আছে এ বসে বসে পুরাটা টাইম এ জুরায়, 30 বছরে এভাবে জুরায়। মানে জুরায় বুঝেননি, মানে এরকম করে আর কি, ঝিমায় আর কি, এই ঝিমায়। যার কারণে 30 বছরে ওনার খবরও নাই কি বলছে হুজুর, হুজুরে কইতে পারবো কত হুজুরে তো আসতে গেছে, কয়টা কম, হ্যাঁ কোনোটাই কইতে পারবে না, বুঝেন নাই কথা। যার কারণে 40 বছরে ওনার মনে পড়ে নাই, 60 বছর বয়স
আজও মনে পড়ে নাই যে বিড়ি খাওয়া গুনাহ। 60 বছর বয়স, আজও মনে পড়ে নাই টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখা গুনাহ। আহা বদনসিব, এত লম্বা হায়াত পার করে আজও বুঝেন নাই এটা? এখনো বুঝেন নাই? 40 বছর 60 বছরও বুঝেন নাই যে গালি দেওয়া গুনাহ? এখনো গালি দিচ্ছেন। 60 বছর হায়াত হয়ে গেছে, এখনো কিস্তি নেন, এখনো সুদ কিস্তি নিচ্ছেন। কোন দিন মনে পড়বে এটা গুনাহ? কত বছর পরে? 600 বছর পরে? 900 বছর পরে? আর কত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আমার স্মরণ, আমার জিকির, আমার কোরআন পড়বার জন্য, বুঝবার জন্য, মানবার জন্য আজও কি সময় হয়নি? আলাম ইয়ানি শব্দের অর্থ এটা। হে ঈমানদার, আজও সময় হয়নি? 365 দিনে যেই যুবক একদিনও ফজরের নামাজ কোনোদিনও পড়লা না, 1 বছরে, হে নাফরমান, আর কোনোদিন সময় হবে না? মুসলমানের বাচ্চা, কোনোদিন তুমি নামাজ পড়বা না? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের বাচ্চা? বলেন, 1 বছর 30 বছর একটানা সুদ খাইতেছেন, আপনি মুসলমান? আজকে 30 বছর আপনি কিস্তি নিতেছেন, আপনি মুসলমান? 40 বছর ধরে টানা বিড়ি সিগারেট খাইতেছেন, এক টানা, প্রতিদিন এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, আপনি মুসলমান? কি মনে করছেন আখেরাত? 10,000 টাকা, 3টা ফ্যান, 2 কাতার টাইলস, হ্যাঁ, আপনার ভূতে 1 লাখ ফাটাইছে মসজিদের লেগা, গোটা ফ্যামিলির বেহেস্তের জন্য নাকি? বলেন না চাচা? আখেরাতের বুঝ করে লাইছেন নাকি? হ্যাঁ, মসজিদে 3টা ফ্যান দিছে, 3-4 12,000। আলহামদুলিল্লাহ, বেহেস্তের বুঝ হয়ে গেছে, এবার নিশ্চিন্তে বিড়ি খান। ব্যস্ত তো 3টা ফ্যানের লগে, এখন বিড়ি খান, টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, এরই নাম আখেরাত? এতটা মামুলি হয়ে গেল আখেরাত? হাসরের ময়দান এতটা খামখেয়ালি? আহা! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যিনি আল্লাহর খলিল, বন্ধু, আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিমের মতো নবী, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আয় আল্লাহ, যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন, আমারে বেইজ্জতি করেন না। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আমি জানি মাওলা, সেদিন মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, আমি এটা জানি, আমার মালও কোনো কাজে আসবে না, আমার সন্তানাদিও কোনো কাজে আসবে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুল আমালা। আল্লাহ বলে, বান্দা শুনো, সমস্ত মাল এবং সন্তান এ তো শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, দুনিয়ার ফুল, এটা দুনিয়ার সৌন্দর্য, জিনাত, এটা দুনিয়ায় শেষ। ওয়াল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে কি? আস-সালিহাত, সমস্ত নেক আমল। চাউলের বস্তা থাকবে না, বিল্ডিং থাকবে না, সোফা থাকবে না, সেজদা থাকবে। সেজদা, সেজদার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ বুঝাই দিবে। এই সুবহান আল্লাহর বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ বুঝাই দিবে। একটা একটা নেয়ামত, জান্নাতের প্রত্যেকটা নেয়ামতের, জান্নাতের বান্দাকে যা দিবে
সব কিছুর মধ্যে দিন, তারিখ, পরিমাণ সব লেখা থাকবে। এটা তোমার 2026 সালের 22 এপ্রিল রোজ মঙ্গলবার রাত 10:57 বাজে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেন, এই ফেরেশতা বলবে এটা সেই সুবহানাল্লাহর পুরস্কার, বুঝে নাও। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে জান্নাতে আমি আমার বান্দারে যা যা দিছি, কোনটা কোন আমলের বিনিময়ে দিছি, একটা একটা করে বুঝায় দেব। এ সেজদার বিনিময়, এটা তাহাজ্জুদের বিনিময়, সব বুঝায় দেব, দেখায় দেবো। দেখায় সুপার শপে মানে দামি দোকানে, সেখানে একের প্রত্যেক পণ্যের গায়ের মধ্যেই লেখা আছে দাম, উৎপাদনের তারিখ, হ্যাঁ মেয়াদ উত্তীর্ণের তারিখ। আপনি কথাও বলতে হয় না, ওই একটা ট্রলি নিয়ে আপনি সুপার শপ এটার এদিক দিয়ে ঢুইকা ওইখান দিয়া পর্যন্ত যা যেখানে আছে মাল, যেইটা আপনার যেরুম ভাল লাগে আপনি শুধু ট্রলির মধ্যে নেবেন, দাম তো ওইখানেই আছে, কে মূলাইব আপনার। এনে আইনে ক্যাশের সামনে আনলেই ওনারা একটা একটা করে মাল আপনারে কম্পিউটারের মধ্যে ধরবে, দাম উঠবে, যোগফল হবে, টাকা দিবেন, বের হবেন, খালাস। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার প্রত্যেকটা নেকির হিসাব জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমার বান্দার আমলের বিনিময়ে জান্নাত আমি বুঝায় দেব। অতএব আব্বা আখিরাতকে মামুলি মনে না করা, আখিরাতকে মামুলি মনে না করা, এটা খামখেয়ালি না। হাসরের ময়দান আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে সব সময় যে আব্বা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, তোমার মামার শ্বশুর বাড়ি, খেলার মাঠ না, হাই স্কুলের মাঠ না, হাসরের মাঠ বিচারের মাঠ, হাসরের মাঠ ফয়সালার মাঠ, হাসরের মাঠ মাফ করার মাঠ না, বিচারের মাঠ, বিচারের কথা বোঝেন নাই, বিচারের মাঠ। সেদিন আল্লাহ তাআলা বলবেন আমি বিচার করব, আজ আমার বিচারের দিন, ফয়সালার দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেদিন পার্থক্যের দিন, ইয়াউমুল ফাসল, সেদিন পার্থক্য হবে। আজকে সব একসাথে বসছো, নামাজি বেনামাজি, সেজদাওয়ালা সেজদা সারা, হালাল উপার্জনকারী হারামখোর, সব একসাথে বসার সুযোগ মিলছে দুনিয়া। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান পার্থক্যের দিন, সেদিন আমি পার্থক্য করে দেব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে এই নাফরমান আলাদা হ, সর এখান থেকে ওঠ। ফেরেশতাদেরকে বলবে যা মদ কররে টাইনা বাইর কর, নেশা কররে টান বাইর কর, তারে বাইর কর, জুয়ারি রে বাইর কর, সুদ কর কিস্তি কর হারাম খোরকে বাইর কর, বাইর কর, তারে আলাদা কর, বাইরু বেটা। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা বের হও, আলাদা হও। আল্লাহ ডাক দিবেন। কেমন হবে সেই ডাক? কি হবে তখন? হালাতটা কি হবে? এই জন্য আব্বা এটা বুঝতে শিখেন, এটা ভাবতে শিখেন। এই জন্য আমি বলছি মোবাইলের কথা না, শুধু পুরা জিন্দেগি খামখেয়ালি করবেন না, মস্কারি করেন না দুনিয়া।